হুজুর দিয়ে বেদাত চালু হবে, হুজুর দিয়ে পাপ চালু হবে, এটাই আমার ভয়। হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন, আর কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই। আল্লাহ নবী বলছেন, আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায় তারা। পৃথিবীর কোন মানুষের, কোন পাপীর, সে যত বড়ই পাপ করুন না কেন, তার ঠোঁট জিহ্বা কেটে নেওয়া হবে না হুজুর ছাড়া, সে যত বড়ই পাপ করুন। আল্লাহ নবী বলছেন, দেখি একটা লোককে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম, ঘটনা কি, কে? তখন জিবরাইল বলছেন, উনি হচ্ছেন হুজুর, তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন পাপীর মাথা ফাটিয়ে দেওয়া হবে এইভাবে তা করা হবে না, জাহান্নামে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে, তখন দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে যাবে, সে ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে, গরু যেমন ধান মারার সময় ঘুরে, বুঝেন কিনা এই কথা? তো সব জাহান্নামী জমা হয়ে বলবো, হুজুর কি ব্যাপার, আপনি যে আমাদের ভালো কথা বলছিলেন আর মন্দ থেকে নিষেধ করছিলেন। তখন হুজুর বললেন, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। আমি মন্দ নিষেধ করেছি, কিন্তু আমি যে নিজেই মন্দ করেছি। আরে হুজুর যে নগদ বেদাতি, হুজুর যে ধর্মের 5 পয়সা দাম দেয় না, হুজুরের কাছে বেদাত একেবারে প্রিয় নেকির কাজ। আহলে হাদিস তার জাজল্য প্রমাণ। আহলে হাদিস দ্বীনের মতো প্রমাণ, আপনাকে আমি দ্বীনের মতো দেখাতে পারি। আমি বুঝতে পারি না কেন এটা। আবার কেউ কেউ বলছে যে অত কঠিন করে বলতে হবে কেন? কঠিন করে বললে ভাত হয়, ভাত বন্ধ হয় না। আমি আব্দুর রাজ্জাক খাকসার তার জাজল্য প্রমাণ। আমি 90